পাহাড় সুন্দর 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 সুন্দর। এখন আছি বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা, নৈসর্গিক সৌন্দর্য বলে বগা লেক। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইখ শাহান, ওয়েলকাম টু ট্রাভেল বাই কাশান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ওইখান থেকে পারমিশন নিয়ে নিছি, পারমিশন নিয়ে এখন আবার চলে যাচ্ছি রুমা বাজারের দিকে। রুমা বাজার থেকে বগা লেকের দিকে, ওখান থেকে গাইড লাগে, তো ওই কথা ওই সময় বলবো। লুকটা দেখেন জাস্ট পাহাড়ের। চলেন এই ফাঁকে আমরা ইন্ট্রোটা দেখে আসি। আসলে পাহাড়ে আসার পরে আলাদা রকমের একটা সৌন্দর্য কাজ করে, ভালো লাগা কাজ করে, এখনো করতেছে। নতুন রাস্তা, নতুন ফিলিংস। আপনারা আসলেও এই জিনিসটা ফিল করতে পারবেন যে কতটা ভালো লাগে। নয়ন ভাই বের হয়ে গেল। রাস্তাগুলো খুব সুন্দর, কোথাও তেমন একটা ভাঙাচোরা নাই, বাট পাহাড়ি ঢলে মাঝে মাঝে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধস হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এই ঝামেলাগুলো হয়েছে। এরকম মাঝে মাঝে যে মোড় পাবেন, যে মোড়গুলোর থেকে একটু পেইন হবে আপনাদের যাইতে আর কি। সো একটু দেখে শুনে গেলেই আলহামদুলিল্লাহ নিউ রাইডারও আসতে পারবেন। পুরাতন যারা আছেন তারা তো এক্সপেরিয়েন্স আছেই। সো সব কিছু মিলায় বেটার ফিল হবে আপনাদের, নাথিং এলস। হ্যাপি জার্নি, হ্যাপি ট্যুর। খুব কম দেখছেন লোক, ওই যে সামনে রুমা বাজার দেখা যায় পাহাড়ের উপর থেকে। ওই রুমা বাজার পর্যন্ত আমাদেরকে যেতে হবে। পাহাড় সুন্দর 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 সুন্দর। এই যে ব্রিজ, রুমা বাজারের ব্রিজ, এখানেও থানচির মতো একটা ব্রিজ আছে, এইটাও ওই একই নদী আর কি। বগা লেক যাওয়ার জন্যে একজন গাইড নিয়ে নিতে হয়, এখন গভর্নমেন্ট রুল করছে। গাইডটা হলো, গাইডকে পার ডে 800 টাকা করে পে করতে হয়। তো আমাদের 2 দিন হয়ে যাচ্ছে আর কি হিসাবে, আজকে আর কালকে। সো 2 দিন থাকলে তাকে পে করতে হবে 1600 টাকা। 1600 টাকা দিয়েই যাচ্ছি, কারণ আমাদের যেহেতু যাইতে হবে। এটা যদি কেউ আসতে চান তাহলে দিনের দিন এক্সপ্লোর করে ব্যাক করাই বেটার। আর যদি রাত থাকতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই 1600 টাকা পে করতে হবে। এবার হিসেব করে তারপরে আপনারা আসবেন আশা করি। এই যে বগা লেকে যাওয়ার জন্য রাস্তায় উঠে পড়ছি, এখন সামনের দিকে বগা লেক আর কি। তো গাইড নিয়ে নিছি আমরা, গাইড নিয়ে চলে যাচ্ছি। রুমা বাজার থেকে 20 কিলোমিটার বিট আছে। তো যাচ্ছি, অন্ধকার হয়ে আসছে, আমরা আসলে অড টাইমে চলে আসছি। তো সবাই ট্রাই করবেন যে এই অড টাইমটা অ্যাভয়েড করার জন্য, একটু আগে আসার ট্রাই করবেন, কারণ আপনার 2 দিনের টাকা দিতেই হবে, যেহেতু 1600 টাকা। এই রাস্তায় প্রচুর বিট, আপনারা একটু বিটগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করে আসবেন যারা আসবেন। আর পাহাড়ি রাস্তা যেহেতু, সেহেতু একটু কেয়ারফুল থাকাটাই স্বাভাবিক, কেয়ারফুল হতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। রাস্তাটা কিন্তু পুরো থ্রিলে ভরা। আমরা এদের নিচের দিকে আস্তে আস্তে নামতেছি, যত দূরে নামতেছি নিচের দিকে যাচ্ছি আর কি। সো আমার একটু পেইন হচ্ছে, বাট গাইড নিয়ে, 2 জন নিয়ে চালানোটা একটু সো টাফ। এক গিয়ারে টুকটুক টুকটুক করে আসতে হবে না আর কি। এই সো ওঠার সময় একটু কষ্ট হবে আর কি, যা বুঝতেছি। নামে তো চলে যাচ্ছি, সমস্যা নাই,
বাট আসার সময় কি হবে আমি জানি না। ব্রেক, ক্লাস ছেড়ে ব্রেক ধরেন, ক্লাস ছেড়ে ব্রেক ধরেন, ক্লাস ছেড়ে ব্রেক ধরেন, ক্লাস ছেড়ে 2-3 গিয়ারে দেন, দিয়ে ব্রেক ধরেন, ব্রেক হবে না, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে এই রাস্তাটা নামাজ তো ডেঞ্জারাস, আর ওঠা তো আরও। আমার এবিএস ছেড়ে ছেড়ে দিচ্ছে একবার, ভাবেন তো, ব্রেক হার্ড হয়ে যাচ্ছে, আমি তো ফুল প্রেশার দিয়ে পড়ে আছি। বিট আছে, বিট আছে, বিট আছে, বিট আছে, বিট আছে। ব্রেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের নয়ন ভাই ব্রেক কেটে গেছে মনে হচ্ছে, ব্রেক তো ধরে না। দুটোই ওভেনে, ওভেনে ব্রেক, ওভেনে আসেন 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 আসেন, ওভেনে ওভেনে, না না হয়েছে হয়েছে, আসেন আসেন, যা আছে নামা যাবে না, উঠা যাবে না, আসেন গিয়ারে নামবানে। আমার ব্রেক মিস করে ফেলছে এই হার্ড নেমে, আমি ফুল এবিএস প্রেশার দিয়ে পড়েছিলাম যাতে, হ্যাঁ ফুল এবিএস প্রেশার দিয়েছিলাম, তারপরেও ব্রেক ছাড়িয়ে দিয়েছে একবার, অটোমেটিক নিজেরতে ছাড়িয়ে দিয়েছে। এই জন্যই তো পাহাড়ে সিঙ্গেল ব্রেক। এই জায়গাতে কালকে উঠা, ও লাস্ট অফ দ্য মোমেন্টে চলে আসছি, আর হয়তো 5-7 মিনিট লাগবে আমাদের যাইতে। বিট আছে, বিট আছে, বিট আছে, বিট আছে, বিট আছে। এই জায়গাতে কিন্তু খাড়া ওঠা মেলা, বিরাট খাড়া ওঠা। একটা বিট আছে, একটা বিট আছে হনে নাইমেই, আর কোনো বিট নেই এদিক, কিন্তু এই জায়গাতে উঠা মেলা খাড়া। ব্রেক করে করে নামতেছি, নাইমে আবার টাইনে উঠা লাগবে না, ব্রেক ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ধরতেছি, উপায় নেই। টাইনে কাদা আছে, ওটাই কাদা ব্রিজের গোড়ায়। এই যে এই উঠাটা খুব ডেঞ্জারাস, সাজেকের থেকেও খাড়া খাড়া রাস্তা পাবেন আপনারা এখানে। এক গিয়ারে নয়ন ভাই, এক গিয়ারে তো কান দিছে গাড়ি। এক গিয়ারেও তো কান দে। ওপস নয়ন ভাই, এক গিয়ারে প্রেসার দিয়েন না, এক গিয়ারে টুকটুক টুকটুক করতে করতে চলে আসেন, টুকটুক টুকটুক করতে করতে। এক গিয়ারেই যাচ্ছি নয়ন ভাই। পাহাড় ধসে পড়ছে আর কি, এই যে মার্বেল পাথরের যে পাহাড়টা থাকে আর কি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো ভেঙে নিচে পড়ছে আর কি। তো এই খাড়াটায় সজীব, ওই যে ওদের জন্যই দাঁড়ালাম, ওরা কি আসতে পারতেছে কিনা। না না না, নামেন না, একটু উপরে উঠেই দাঁড়ায়। যে রাস্তাটুকু দিয়ে মাত্র উঠে আসছি, এটা সাজেকের থেকে 3 গুণ খাড়া, কিছু না হইলেও। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস পরিবেশ হয়ে গেছিল, তো কিছু করার নাই, যেহেতু
তো পরিবেশটা একটু ডেঞ্জারাস আসলে, লোকজন আসছে অনেক দেখা যাইতেছে এখন পর্যন্ত, তো একটু পেইন হয়ে যায় আর কি। যাই হোক, এখন ঝামেলা নাই, চলে আসছি যেহেতু, আশা করি এখন ভালো লাগবে। বগা লেক, এই যে যেটা দেখতে পাচ্ছেন, অবশেষে আমরা বগা লেকে চলে আসছি। আর এতটা আহামরি তেমন কিছু নাই, জাস্ট আসলাম যে দেখার জন্য। সামনে সামনে আসো 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 আসো। সো এই হলো অবস্থা, দেখি যদি পরিবেশ ভালো হয় তাহলে আশা করি সব কিছু ঠিকঠাক পেয়ে যাবো। এই জায়গা সো এই হলো অবস্থা। এখন দেখতে হবে যে কোথায় কি থাকার মতো জায়গা, কোথায় কি থাকার মতো জায়গা হয়, আগে আমরা ঘুরে দেখে আসি। এই হলো বগা লেকের পরিবেশ, সুন্দর লাগতেছে। এখনো খাওয়া দাওয়ার জায়গা, থাকার ব্যবস্থা করতে গেছে আমার ভাই, যে গাইড যাকে নিয়ে আসছি। আর বাদবাকি কথা আবার সরাসরি হচ্ছে আপনাদের সাথে এখন একটু পরে। এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা, নৈসর্গিক সৌন্দর্য বলে বগা লেক। তো বগা লেকের এই যে পেছনের সাইডটা দেখা যাইতেছে ফুল গাছ, উপর দিয়ে পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরেই মেঘ। উপরে ওঠার পারমিশন নাই, যদি পারমিশন থাকতো তাহলে উপরে উঠে যাইতাম। আর ছিলাম হলো এই সাইডটাতে, এইখানের একটা রিসোর্টে ছিলাম। পরিবেশটা অনেক সুন্দর, ছোট ছোট জুমঘর টাইপের অনেকগুলো আছে, যে থাকার জায়গা অনেক সুন্দর। ভাইজান, আমাদের যে গাইড ছিল, আমরা গাইড নেওয়া লাগবে বাধ্যতামূলক, তাপস দা, গাইডের নাম হলো তাপস দা। সে আমাদের গাইড হিসেবে আসছিল, পার ডে 800 টাকা করে পেমেন্ট করা লাগে। আমরা কালকে আসছি, আজকে যাচ্ছি, তাকে 1600 টাকা পেমেন্ট করা লাগবে। তো আপনাদেরকেও বগা লেক আসতে হলে এরকম একটা পেমেন্ট দিয়ে তারপরে আসতে হবে। এরকম একটা রিসর্ট, সেই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে দিবে, খাবার থেকে শুরু করে সবকিছুই তার দায়িত্ব। আর এই হলো সেই বগা লেক যেটার জন্য আসছি। এটা হলো বগা লেকের জায়গাটা। বগা লেকটা আসলেই সুন্দর দেখতে, এখানের গভীরতা কেউ জানে না, চারপাশে পাহাড়, মাঝখানে বগা লেক, এত সুন্দর লাগতেছে জায়গাটা যে অনেক সুন্দর। 175 ফিট, 125 ফিট, সরি 125 ফিট গভীরতা। আমরা জানতাম না, হয়তো এখানের লোকজন জানে। 125 ফিট গভীরতা। তো এত সুন্দর জায়গা, আসলে মনটা ভরে যাবে। আর থানচির এই সাইড, বান্দরবনের এই সাইড, রুমার এই সাইডটা কিন্তু এত সুন্দর যে আসলে বান্দরবন ঘুরতে হলে 1-1.5 মাস পুরা লাগবে, 2 মাস 3 মাসেও পারবেন কিনা সন্দেহ আছে। কালকে রাতে এসে গোসল করছি, গোসলের ভিডিওটা যদি দেখাইতে পারতাম আপনাদের আরো ভালো লাগতো। তো এই হলো পরিবেশ, আপনারা অবশ্যই আসবেন, ঘুরবেন। আর যদি ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন। ধন্যবাদ।